ডুবিতে নিঃস্ব কৃষকরা এবার ফসল ঘরে তোলার স্বপ্নে মরিয়া। ইতিমধ্যে দিগন্ত জোড়া হাওড় অঞ্চলের ধানের সবুজ পাতায় সেই স্বপ্ন উকি দিচ্ছে। তবুও দুশ্চিন্তা যেন পিছু ছাড়ছে না কৃষকদের। চলতি বছর রেকর্ড পরিমাণ সরকারি বরাদ্দ ফসল রক্ষা বাঁধ নির্মাণ হলেও বৃহত্তর লেদারবাঁধ হাওরের বাঁধ নির্মাণে নেই কোনো পরিকল্পনা। তাই কৃষকরা লাগাতার আন্দোলনে নেমেছেন। হাওড় ঘুরে এসে আব্দুল আলিম শাহর ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয়টি ক্যামেরা ছিলেন শ্যামানন্দ শ্যামল। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওড় জনপদ বর্ধল ইউনিয়ন মেঘালয় পাহাড়ের পাদদেশের এই লেদারবাঁধ হাওড় দিয়ে গেল বন্যায় পাহাড়ি ঢল ঢুকে অন্তত ৫,০০০ হেক্টর বোরো ফসল তলিয়ে যায়। জাদুকাটা নদীর শাখা নদী এই কাটাখাল ধরে প্রতি বছর পাহাড়ি ঢল প্রবেশ করে এই হাওড় অঞ্চলে, যার ফলে মাটিয়ান হাওড় সহ অন্তত ১৩টি হাওরের ফসল তলিয়ে যায় প্রতিবারই। এবারও ফসল রক্ষায় এই হাওর অঞ্চলে শত কোটি টাকার বাজেট বাস্তবায়ন হলেও এই কাটাখাল নদীর বাঁধ নির্মাণে কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। সেই হাওর এখন সবুজে মোড়ানো, কদিন পরই গোটা হাওর সোনালী চাদরে রূপ নেবে, কৃষকের গোলা ভরে উঠবে ধানে। কিন্তু আগাম বন্যা আর পাহাড়ি ঢলের দুঃস্বপ্ন এখনো তাড়া করছে তাদের, কারণ ফসল রক্ষায় এই হাওরের বাঁধ নির্মাণে এখনো নেওয়া হয়নি কোনো উদ্যোগ। দরুনের বাঁধ এবং জামলাবাজের যে বাঁধ, এই বাঁধের কোনো প্রয়োজন পড়ে না, যেহেতু এদিকে বাঁধ আইলে তো এই বাঁধগুলা ওকে হয়ে গেল, তাহলে এইগুলা যদি রক্ষা করতে হয় তাহলে এটা দিতে হবে। পাহাড়ি ঢল ঠেকাতে লেদারবন্দের হাওরে বাঁধ নির্মাণ না করায় উদ্বেগ প্রকাশ করেছেন হাওর ও পরিবেশ গবেষকরা। যে জায়গায় বাঁধের দরকার সে জায়গায় বাঁধ হলো না, আর যে জায়গায় বাঁধের দরকার নাই সে জায়গায় বাঁধ হলো। আমরা মনে করি যে এতে সরকারি অর্থ অপচয় হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানালেন, পাহাড়ি ঢল ঠেকাতে বাঁধের পাশাপাশি এই অঞ্চলের নদ নদী ও খাল খননের পরিকল্পনা রয়েছে সরকারের। বাঁধ যে এলাকাতে আপনি দিচ্ছেন সেই এলাকাটা অবশ্যই পানারবল একটা এরিয়াতে চলে যাবে। আপনার এখানে আবুয়া নদী আছে, এখানে জাদুকাটা নদী আছে, এখানে পাটনাই গান আছে, এখানে আপার বল আছে, রক্তি আছে। এই রিভার সিস্টেমকে আপনার ড্রেজিং এর আওতায় নিয়ে আসতে হবে। এই জিনিসগুলো প্রক্রিয়াধীন। অবিলম্বে লেদারবন্দে ফসল রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মাথায় লাল কাপড় বেঁধে আন্দোলনে নেমেছেন কৃষকরা। আব্দুল আলিম শাহ, এসএ টিভি, সুনামগঞ্জ।